এসসিও বৈঠক, সেখানে মোদি, পুতিন, শি জিনপিং, তাদেরকে দেখেই কি কিছুটা আতঙ্কিত, আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প হতাশ প্রকাশ করলেন, হতাশা। তিনি বললেন, চীনের অন্ধকারে ভারত এবং রাশিয়া হারিয়ে গেছে আমার থেকে, তারা আর নেই আমার কাছে। তারপরে আজকে আবার ইউটার্ন, এরকমভাবে ইউটার্ন কোনো আমেরিকান প্রেসিডেন্ট নিয়েছেন কিনা জানা নেই। তিনি আবার শুল্ক চাপালেন 50% ভারতের ওপরে, ভারত সম্বন্ধে কড়া কড়া বিবৃতি দিলেন এর আগে। আর এখন একেবারে মোদি আবার বন্ধু হয়ে গেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দফায় দফায় বার্তা দিয়ে ট্রাম্প একেবারে বন্ধু হয়ে গেলেন। কি বললেন সেটা দেখাবো, কিন্তু মোদি কি বললেন তারপরে দেখুন। নরেন্দ্র মোদি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বারবার বলে এসেছেন যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক তারা রাখতে চান, অর্থাৎ আমরা রাখতে চাই। আর আজকে যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে তিনি আবার বললেন যে ভারত এবং আমেরিকা ভবিষ্যতের পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে চায়। আর ট্রাম্পের সদিচ্ছাকে স্বাগত বলে বার্তা মোদির। আর ভারত মার্কিন সম্পর্ক কোথায় দাঁড়িয়ে, এই ট্রাম্পের আজকের বক্তব্যের পরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ব্যাখ্যা দিলেন। Prime Minister Modi obviously attaches enormous importance to our partnership with the United States. Where President Trump is concerned, he's always had a very good personal. Prime Minister Modi obviously attaches enormous importance to our partnership with the United States. Where President Trump is concerned, he's always had a very good personal equation with President Trump. The point is, look, we are engaged, we remain engaged with the United States, and at this time, I can't say more than that. আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার ভারত সম্পর্কে কড়া কড়া বার্তা দিয়েছেন। গতকাল হতাশ প্রকাশ করেছিলেন তার সোশ্যাল ট্রুথে, আর আজকে কি বললেন দেখুন। And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. 24 ঘন্টার মধ্যে ইউটার্ন, ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতিতে তৈরি বলেও বার্তা। আমার সঙ্গে রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ, আমেরিকার এই প্রেসিডেন্ট, কোনো প্রেসিডেন্ট এইরকমভাবে ইউটার্ন নিয়েছেন 24 ঘন্টার মধ্যেই সাম্প্রতিককালে মনে পড়ে না। ট্রাম্পের এই ভূমিকায় কি মনে হচ্ছে, আমেরিকার কতটা অর্থনৈতিক বাধ্যবাধকতা রয়েছে? দেখুন অনন্দা, একটা কথা হচ্ছে মিস্টার ট্রাম্পকে যদি আপনি বাংলা ভাষায় ওনার সম্বন্ধে একটি মানে শব্দ বাক্য আমাকে বলতে বলেন, আমি বলবো যে কখনো রুষ্ট কখনো তুষ্ট। তো ওনার যে কার্যপ্রণালী 20 জানুয়ারি থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উনি কখনো ভারতকে মানে গালমন্দ করছেন, কখনো আবার বলছেন যে মোদি আমার বন্ধু, আমার সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক আছে, সুসম্পর্ক থাকবে। কিন্তু এটাকে সরিয়ে দিয়েও বলা যায় যে কূটনীতিতে, ডিপ্লোমেসিতে দেখুন আলোচনা, নেগোসিয়েশন সেগুলো চলতে থাকে, এবং এটা শুধুমাত্র মিস্টার ট্রাম্প এবং মিস্টার মোদি তারাই তো করেন না, তাদের নিচে যারা আছেন সেই দপ্তরগুলো, এদের মধ্যে রিলেশনশিপ থাকে, এরা নেগোসিয়েশন চালাতে থাকেন। এবং এটা খুব সদর্থক। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের যে বাজার, সেই বাজারটার দিকে যেরকম তার নজর আছে, তার জিনিসপত্র যাতে ভারতবর্ষের বাজারে বিক্রি হয়, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জিনিসের কিছু গুণগত মান, উৎকর্ষতা এমন একটা জায়গায় আছে, সেটা যদি আমেরিকার বাজারে ঢুকতে না পারে বা ঢুকলে যদি অতিরিক্ত শুল্ক দিয়ে কেনে, তাহলে অয়ন্দা ওখানকার মানুষজন অতিরিক্ত টাকা দিয়ে, অতিরিক্ত ডলার দিয়ে সেই জিনিসটা কিনবেন, এবং সেটার জন্য আমেরিকাতে একটা মুদ্রাস্ফীতির সম্ভাবনা দেখা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে একটা জিনিস হচ্ছে, উনি দেখুন রাশিয়া, চীন, ভারত তারা একটা কক্ষে এসছে, তার আরো একটা কারণ হচ্ছে ব্রিক্সের উত্থান। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কখনোই আমেরিকার পক্ষে
আমি বলবো হানিকর ছিল না, কিন্তু রাশিয়া এবং চীন তাদের সঙ্গে আমেরিকার সম্পর্কটা কিন্তু কোনোদিনও মধুর নয়, এবং আমেরিকা দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীনকে ঠিক আমি বলবো সহ্য করতে পারে না, বা চীনের উত্থানটাকেও তিনি মেনে নিতে চান না। তার জায়গায় যদি ভারতবর্ষের উত্থান হয় তাতে আমেরিকার কোনো সমস্যা নেই। আমেরিকা এবং ভারতবর্ষের সম্পর্কটাতে আগামী দিনে আমি বলবো এই 50% শুল্কের যে বাধ্যবাধকতা সেটা কমতে বাধ্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, অর্থনীতির লোক হিসেবে বলছি, আপনি আর্কাইভ করে রাখুন, এই 50% শুল্ক এটা কমতে বাধ্য, এবং কত বেশ। তাড়াতাড়ি কমবে সেটার দিকে আমাদের নজর থাকবে। এবং দু দেশের যে বাণিজ্য সম্পর্ক সেটা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে দুটো দেশেরই কিন্তু আমি বলবো সমস্যা হবে। সেই জন্যই হয়তো ট্রাম্প চাইছেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটাকে যত তাড়াতাড়ি মেরামত করা যায়, এবং ভারতবর্ষ এবং আমেরিকা দুটো দেশের জনগণই যাতে আমি বলবো তাদের মঙ্গল হয় তার জন্য দুটো দেশেরই নজর দেওয়া উচিত। ধন্যবাদ।